হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি নিয়ে এসেছি নিরামিষ পনিরের রেসিপি। আজকে করেছি ফুলকপি, মটরশুঁটি আর পোস্ত দিয়ে। এভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, অবশ্যই তোমাদেরকেও ভালো লাগবে, আমাকে যেমন ভালো লেগেছে। আর নিরামিষ দিনে এরকম সবজি হলে কিন্তু বেশ ভালোই হয়। তো চলো কী করে বানালাম। আজকে রান্না করব ফুলকপি দিয়ে পনির। তার জন্য নিয়েছি এখানে পনির, রয়েছে টমেটো, আর হচ্ছে সরঞ্জাম বলতে কাজু, ঘি, আর রয়েছে পোস্ত দিয়ে আজকে হবে, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা। তো এখানে কেটে কেটে রেখে দিয়েছি। আর রয়েছে এখানে মটরশুঁটি। আর ফুলকপি দিয়ে যেহেতু রান্না করব, ফুলকপি ছোটো ছোটো টুকরো করে এই যে একটু হচ্ছে ভাপিয়ে নিয়েছি, তো ওখানে রেখে দিয়েছি। আর সাথে দেবো হচ্ছে আলু। তো এই যে সরঞ্জাম এগুলোই। তো পোস্ত দিয়ে করব আজকে, পোস্ত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর শিবরাত্রি যেহেতু চলছে তাই হচ্ছে নিরামিষ, তো নিরামিষ আইটেমই করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। রান্না বসানোর আগে আমি মশলাটা করে নিই। তো পোস্ত দিয়ে দিচ্ছি, পোস্ত একটু বেশি করেই দিচ্ছি, আর খেতে ভালোই লাগবে। যা যা দেখালাম সেটাই দিয়েছি আর কি। যে মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে, একদম পুরো ভালো করে পেস্ট করে নিয়েছি। তো চলো কড়াইটা ধরিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। চলো পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি ভালো আছি। তো আজকে কিন্তু এই পনির রেসিপি নিয়েই এলাম। তেলের মধ্যে লবণ একটু ছিটিয়ে দিচ্ছি। এখন পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু ভাজবো না, একটু হালকা করে ভেজে নেবো আর কি। কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, অতিরিক্ত কড়া ভাজবো না, এখন তুলে নিচ্ছি আর কি। হচ্ছে ফুলকপিটা ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাজা ফুলকপিটা ভাজছি, একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আর কি। ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। এদিকে কিন্তু এই যে পনির আর ফুলকপি ভেজে রেখে দিয়েছি সাইডে। তারপর হচ্ছে ওই কড়াইয়ে তেল যা রয়েছে ওটার মধ্যেই রান্না করব। আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপির সাথে, তাই তরকারিটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তোমরাও কিন্তু বন্ধুরা একবার এইভাবে হচ্ছে ট্রাই করতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। পোস্ত দিয়ে নিরামিষের দিনে এই তরকারি থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে। ছোটো থেকে বড় সকলেই পছন্দ করবে। কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাও হচ্ছে এখন নামিয়ে নেবো আর কি। যেহেতু ভাপিয়ে নিয়েছি তার বেশিক্ষণ আর লাগেনি। তারপর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
সমস্ত কিছু এই যে জিনিস ভেজে ভেজে রেখে দিলাম, তাহলে ঝটপট হয়ে যাবে আর কি। কড়াইয়ে তেল চলে গেছে, এখন এর মধ্যে হচ্ছে একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। এটা ফুটে উঠছে, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, তারপর মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হচ্ছে ভালো করে, যত ভালো করে মশলাটা কষাবো। চলো এর মধ্যে এখন যা যা পড়বে আর কি। তো প্রথমে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেটা তো দিতেই হবে। আর চলো একে একে দেখাচ্ছি তোমাদেরকে। জিরে গুঁড়ো হচ্ছে দেবো, হচ্ছে ধনে গুঁড়ো, এর মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো না, যেটা হচ্ছে ন্যাচারাল কালার আসবে সেটাই রাখবো আর কি। তো চলো এই দেখো কি সুন্দর করে হচ্ছে মশলাটা সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারিটাও কিন্তু খেতে তত টেস্ট লাগবে। তো ওই যে মটরশুঁটি রেখেছিলাম, তো সেগুলো এর মধ্যে এখন চলে যাবে। তো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, দিয়ে ভালো করে উঠে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। জিনিস খেয়াল করেছে বন্ধুরা, কি দেয়নি বলো তো? লবণ। তো এখন কিন্তু মেইন জিনিস যেটা, লবণ না দিলে স্বাদ একেবারেই আসবে না। তো এই যে লবণ দিয়ে দিলাম, আর মশলা মোটামুটি কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এর মধ্যে এখন একে একে উপকরণগুলো দিয়ে দেবো। এইরকম তেল কিন্তু ছেড়ে দিয়েছে। সুন্দর একটা কালার এসেছে। তো চলো এখন হচ্ছে দিয়ে দিই। ফুলকপির দিকগুলো দিয়েও একটু হচ্ছে কষিয়ে নেবো আর কি। তারপরে এই যে আলুগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু এখন হচ্ছে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হচ্ছে। ফুলকপি আলু ভালো করে মশলার সাথে মিশে গেছে। এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে গরম জল চলে যাবে। তাই আমার রেডি ফুলকপি পনির পোস্ত দিয়ে। তো লাস্টে কীরকম আসলো, কীরকম হলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এর মধ্যে গরম জল চলে যাবে। বেশি ঝোল করবো না, একটু মাখো মাখো রাখবো, তাই থেকে অল্প জল দিলাম। কিন্তু আমি দেখো পনিরের যে মশলা সেটা দিয়ে দিচ্ছি। দেখবে দোকানে কিনতে পাওয়া যায়, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আলাদাভাবে পনিরের মশলা পাওয়া যায়, সেটাই দিয়ে দিলাম।
আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এরকম রান্না কিন্তু কমপ্লিট। নিরামিষ দিনে এই শীত যাওয়ার আগে আগে এইভাবে ফুলকপি মটরশুঁটি দিয়ে বানিয়ে নিতে পারো। ছোট থেকে বড় সকলেই কিন্তু আর বায়না করবে না, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।